14 তারিখে শবে বরাত পালন করতেন। নবীজি হালুয়া খেতেন, রুটি খেতেন, আর কবরের কাছে গিয়ে ধূপবাতি জ্বালাতেন। 14ই শাবান শবে বরাতের রাতে নবীজি খাদিজাকে নিয়ে কবরস্থানে বাতি দিয়ে আসতেন, হালুয়া রুটি করে খেতেন আর আনন্দ করতেন, তাই তো নাকি? তাহলে হালুয়া এলো কোত্থেকে, রুটি এলো কোত্থেকে? এখনো বাংলার ঘরে ঘরে অনেক মুসলমানের মেয়েরা শবে বরাতের রাতে ধূপবাতি নিয়ে, মোমবাতি নিয়ে বাড়িতে বাড়িতে দেয়। জিজ্ঞাসা করলাম, নানি দিচ্ছ কেন? বললে, তোমরা মৌলবীরা কোরআন হাদিস পড়েছো কিন্তু মারেফত বোঝো না। আরে মারেফত হলো সেটা 14ই শাবান শবে বরাতের রাতে রুহগুলো ঘরে ঘরে চলে আসে, কবর থেকে রুহগুলো বেটা বেটি দেখতে আসে, নাতি নাতনি দেখতে আসে, পোতা পুতিকে দেখতে আসে। রুহ যদি এসে দেখে ঘরে আলো নাই, রুহ কেঁদে কেঁদে কবরে শুয়ে পড়বে। আর হালুয়া রুটি না দিলে কি রুহ খুশি হবে? সেজন্য ওদের জন্য হালুয়া রুটি করেছে, কবরস্থানের পাশে আলো জ্বালিয়েছি, আর ঘরটা মোমবাতি দিয়ে ভরে দিয়েছি। রুহ আসবে, দেখবে, গিয়ে শুয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহ চলে গেলে ফিরে আসে, যে গেল সে গেল, ফিরে আর আসবে না। শবে বরাতের রাতে শাবান মাসের একটা আমল যেটা সুন্নাত দ্বারা প্রমাণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা, ভাই মাইকের অপারেটর এখন আছে? বক্সটা বাড়াও না ভাই, কোনো সাউন্ড হচ্ছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবীর শাবান মাসের আমলটা বার শুনে নিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি রমজান মাসের পরে শাবান মাসে সব চাইতে বেশি নফল রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে রাখি 3টে, অনেকে রাখি 2টো, অনেকে রাখি একটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্বনবী শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন, আমরা ভাবতাম আর মনে হয় তিনি রোজা ছাড়বেন না। রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন যে মাসে, ওই মাসটারও নাম হলো শাবান মাস। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। শবে বরাতে দেখবেন কিছু হুটকো নামাজি বার হয়। কি নামাজি? তাদের ধারণা এই মাসে নাকি, এই রাত্রে নাকি ভাগ্য লেখা হয়, এই রাত্রে নাকি রুজি বন্টন হয়, এই রাত্রে নাকি সুন্দরী বউ পাওয়া যায়, এই রাত্রে নাকি তকদির পাল্টে যায়, এই রাত্রে নাকি আল্লাহ কিছু চাকরির কিছু নতুন ফর্ম ফিল আপ করে ছেড়ে দেয়, এই রাত্রে নাকি কিছু মানুষের ভাগ্যটা খুলে যায়। আসল হাদিসে কি লেখা আছে? নবীজি বলেন, নিসফে শাবান 14ই শাবান দিবাগত রাত্রে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে ক্ষমা করেন। যে ব্যক্তি হিংসা করে তার ক্ষমা করে না, আর মুশরিক শিরিককারীকে ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেয়। কিছু কিছু মুসলমান আছে বলে 12 রাকাত নফল নামাজ। ক রাকাত বলো? 12 রাকাত, একদম বানিয়ে নিয়েছে, কম বেশি হবে না। আবার প্রত্যেক নামাজের নির্দিষ্ট সূরা বানিয়ে নিয়েছে। ভাই শরিয়াতে যেটা আল্লাহর নবী করেননি, সাহাবারা যেটা করতে বলেননি, ইমামে আজম আবু হানিফা থেকে যেটা কোনো প্রমাণ নেই, সেটা কখনো শরিয়াত না। যদি কারোর ভালো করে শুনে রাখেন, এবার বিতর্ক শুরু হবে শাবান মাস আসলে। কেউ বলবে হ্যাঁ শবে বরাত আছে, কেউ বলবে শবে বরাত নাই। কোনো বিতর্কে যাওয়ার দরকার নাই। যদি তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস থাকে, ওই রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন। কথা বুঝতে পারছেন না? পারেন না? যদি প্রত্যেক মাসে রোজা রাখার অভ্যাস থাকে, 14ই শাবান, 13 শাবান, 12ই শাবান 3টে রোজা রাখলেন বা বেশি রাখলেন, কোনো অসুবিধা নাই। কোরআন তেলাওয়াত করলেন, অসুবিধা নাই। বাপের কবর জিয়ারত করতে গেলেন, অসুবিধা নাই। মায়ের কবর জিয়ারত করতে গেলেন, অসুবিধা নাই। কিন্তু নফল নামাজ পড়ার জন্য মসজিদে ঐক্যভাবে, একবদ্ধভাবে সবাই মিলে একসঙ্গে মসজিদে নফল নামাজ পড়া, এটা শরিয়ত দ্বারা প্রমাণিত। অনেকে শুনে মাথা ব্যথা ঘুরছে নাকি আপনাদের? যেদিন শবে বরাতের রাতে মসজিদে লোক জমা হয়েছে, সেদিন ফজরে এর পাওয়া যায়নি, জোহরে পাওয়া যায়নি, আসরে পাওয়া যায়নি, মাগরিবে পাওয়া যায়নি, তার পরের দিন ফজরে আর জীবনেও পাওয়া যাবে না।
এটা কিসের শবে বরাত ভাই? এ তো হালুয়া রুটির শবে বরাত রে ভাই। মনে রাখবেন, নফল রোজা ছাড়া আর কবর জিয়ারাত একাকী পার্সোনাল ছাড়া আর অন্য কোন স্পেশাল আমল নিসফে শাবানে আল্লাহর নবীর কোনো নির্দেশ নাই। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। কারোর যদি কোরআন পড়ার ইচ্ছা হয় তিনি বেশি করে কোরআন পড়বেন, কিন্তু কবরের পাশে গিয়ে মোমবাতি ধরিয়ে মায়ের কবরের কাছে মোমবাতি জ্বালিয়ে কোরআন পড়বে, এটা শরিয়ত না। হালুয়া রুটিয়া করতে করতে রাত 12টা বেজে গেছে, এশার নামাজ কাজা, এটা কিন্তু শবে বরাত না। ভাগ্য পরিবর্তন হয় একটাই জিনিসের দ্বারা, এটা কিসের দ্বারা জানা আছে কারো? দোয়া। যদি বলেন কিসের দ্বারা? বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে, এই দোয়ার ওসিলায় আল্লাহ তাকদিরও পর্যন্ত পাল্টে দেয়। জোরে বলুন। রাত যখন গভীর হবে ইমানদার ব্যক্তির ঘুমটা তখন চটে যাবে। তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। কি সুন্দর কথা আল্লাহ কোরআনে বলছে। 21 পারা সূরা সাজদার 17 নম্বর আয়াতে, রাত যখন গভীর হবে ঈমানদার ব্যক্তির বিছানা থেকে পিঠটা তখন আলাদা হয়ে যাবে। জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় ঈমানদার উঠে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা সারা জীবন গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে মরতে চাই না। আল্লাহ তুমি তো বলেছো মুসলমান হয়ে মরো, আজ থেকে মিথ্যা ছেড়ে দেব, সুদ ছেড়ে দেব, জেনা ব্যভিচার আর কখনো করব না, আজ থেকে নামাজ কাজা করব না। এরকম গুনাহ মাখা অবস্থায় কেঁদে ফিরে আসবে যারা, মরণের পরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতি হবে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 135 নম্বর আয়াত। হে মুসলমান শুনে রেখে দাও, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যদি কেউ কোনো অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে বসে, নোংরামি করে বসে, গুনাহ করে বসে, পাপ করে বসে, আল্লাহ বলছেন আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপরে যদি কেউ জুলুম করে, পাপ করার পরে যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর কথা ভাববে, আল্লাহর কথা তার মনে পড়ে যাবে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলছে ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা কেউ করতে, জোরে বলেন, উচিত তো ছিল সারা জীবন গুনাহ করে, সারা জীবন জেনা করে, সারা জীবন নামাজ না পড়ে, সারা জীবন মিথ্যা বলে, যখন ভুলটা বুঝতে পেরেছি জলসা থেকে উঠে গিয়ে রাত্রেবেলা নামাজের পাটিটা পেতে ওযুটা করে কাউকে না বলে ক্ষমা চেয়ে বিছানায় ঘুমানো, এটা মুসলমানের ছিল নমুনা। সারা জীবন মুসলমান ক্ষমার কথা মনে থাকে না। সবে বরাতে রাত আসলে সবাই মিলে এমন করে কবরের কাছে কাঁদবে, মাইয়ে তুলে বলছে চুপ কর বাবা, কাঁদিস না, কারণ তোর কান্নাটা শুধুমাত্র আজকে রাতের জন্য, তুই জীবনে তো ফজরের নামাজ আর পড়বি না, এই কান্না কখনো আল্লাহ কবুল করবে না। বললে হুজুর কি করে বললেন যে একদিন কাঁদলে আল্লাহ কবুল করবে না? ওই রকম কান্নাটা আল্লাহ পছন্দ করে, ওই রকম তওবাটা আল্লাহ পছন্দ করে, ওই তওবাটা আল্লাহ কবুল করে। ওয়া ইন্নী
লাগাফারুল লিমান তাবা ও আমানা ও আমিলা সলিহান সুম্মা ইহতাদা। 16 পারা 16 পৃষ্ঠা 8 নম্বর লাইনে 82 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ অবশ্যই তার জন্য গফুরুর রহিম হব, তার জন্য ক্ষমাশীল হব, তার অপরাধটা ক্ষমা করব, তার গুনাহকে মুছে সাফ করে দিয়ে আমার রহমতের চাদর দিয়ে তাকে কোলে তুলে নেব। যে ব্যক্তি তওবা করে ফিরে আসে আমার কাছে, ঈমান আনে, ঈমান আনার পরে নেক কাজ করে আর নেক কাজের উপরে মৃত্যু পর্যন্ত থেকে যায়, ওই ব্যক্তির গুনাহগুলি গাছের পাতার মতো ঝরে যায়। মসজিদে যে শবে বরাতে ঢুকে পড়েছি আর জীবনে কখনো মসজিদ থেকে দূরে থাকবো না, এই তওবা করলে তখন কবুল হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আবার কিছু কিছু মেয়ে ছেলে 500 টাকা 700 টাকা 1000 টাকা দিয়ে এক খতম কোরআন পড়িয়ে নেয়, আছে? এই হানানা বলেন না, হুজুর 1000 টাকা দিলাম এক খতম দাও। বিশ্বাস করুন, ইবাদত কখনো টাকায় বিক্রি হয় না। কেউ যদি বলে আমি 2 রাকাত নামাজ পড়ে দিলাম 500 টাকা দাও, এই নামাজটা যে পড়ে জান্নামে দিল, জান্নামে দিয়েছে সে সওয়াব পাবে? এই হানানা বলেন না। নামাজ যেমন টাকা দিয়ে বিনিময় হয় না, কোরআন তেলাওয়াত হচ্ছে ইবাদত। কোরআন তেলাওয়াত কি? জোরে বলেন। ইবাদত। কোরআন তেলাওয়াত জিকির, কোরআন একটা ইবাদত। কোরআন তেলাওয়াতটা কখনো টাকায় বিক্রি করা। ছোটবেলায় যখন প্রথমে প্রাথমিক মাদ্রাসায় পড়তাম মক্তবে, জানতাম না শরিয়াতের হুকুম আহকাম, তখনও তাফসীর মারিফুল কোরআন পড়িনি। কত ভুল যে করেছি হুজুরদের সাথে গিয়ে, কত বাড়িতে খতম বক্সে পড়ে টাকা নিয়ে খেয়ে চলে এসেছি আল্লাহই জানে। সেই দিনগুলো ভাবি আর মনে করি, ওই যে মুরগির রানগুলো খেয়েছি, আল্লাহ যদি কিয়ামতে জিজ্ঞাসা করে তখন আমার রান যে কোথায় যাবে আল্লাহই জানে। রাগ করছেন নাকি ভাই? সবচাইতে উত্তম হলো নিজের সন্তানকে কোরআন শিখিয়ে আনা, নিজে কোরআনটা শিখে নেওয়া, নিজে পড়তে শিখুন, নিজের বাড়িতে কোরআনের আওয়াজটা বুলন্দ করুন, নিজের বাচ্চাকে ইমাম সাহেবের হাতে ধরে পায়ে ধরে, দরকার হয় 20,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে হলেও ছেলেটাকে কোরআনওয়ালা বানিয়ে আনুন। সারা জীবন যার জিন্দেগিতে কোরআন নাই, সারা বছর যার বাড়িতে কোরআন নাই, আপনি আমাকে বলুন যে একটা দিনের এক খতম পড়ে বক্সে দিলে এই ব্যক্তির জীবনে কি লাভ হতে পারে? আমরা সারা জীবন চোখ মুজিয়ে সত্য চেপে দিয়ে গেছি আর বলে গেছি তোর নানির নামে এক খতম বক্সে দিয়েছি, জানিস? আল্লাহ মাফ করে দিক, জোরে বলুন আমিন। এটা শুনে অনেকের হয়তো কষ্ট হচ্ছে, কি বলছে রে, এসব তো জীবনে শুনিনি। জীবনে শুনবেন কি করে? কোরআনের কাছে তো যেতে পারিনি আমরা। বড় বড় ওলামা এখানে বসে আছে, যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই, জিজ্ঞাসা করে দেখুন। তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার লিখে গেছে, কোরআন একটা ইবাদত, এটা কখনো পড়ে এটার সওয়াব রেসানি করে এর বিনিময়ে নেওয়া কখনো শরীয়তের দৃষ্টিতে জায়েজ না। কিন্তু যারা পাকা পাকা বেনামাজি, তারা সব সময় চায় নিজে আমল করি না করি কোন কারোর মাধ্যম ধরে জান্নাতে যাব, আর আল্লাহ চায় বান্দা ডাইরেক্ট আমার জান্নাতে চলে আসুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চায় বান্দা নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে কাঁদুক। আল্লাহ নিজে চায় যে বান্দা তুই কোরআন না পড়তে পারিস, অন্তত কোরআনটা ধরে চুমু খা। কোরআন না পড়তে পারিস, যে কোনো ভাবে কোরআনটা কষ্ট করে শিখে নে। নামাজ হয়তো জানিস না, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজের প্র্যাকটিসটা কর। আমি আল্লাহ নামাজের খাতায় তোর নামটা লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
তুই বান্দা এত গুনাহ করেছিস, তোর চোখে পানি আসছে না, কাঁদতে না পারিস, কান্নার মতো ওই রকম সিনটা তৈরি কর, তোর মুখটা আমার কাছে কাঁচুমাচু কর, গুনার কথা মনে কর, একটু ভুল ভাবে, একটু ভুল হয়ে গেছে বলে আমার কাছে মাথা নিচু কর, আমি আল্লাহ তোর নামটা আর পাপী রাখবো না, তোকে আমার গোলাম বানিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিন তুই আমার গোলাম হবি, গোলাম হওয়ার পরে আমার ঘরের সঙ্গে, আমার কোরআনের সঙ্গে, আমার ওলামাদের সঙ্গে সম্পর্ক তৈরি করবি, আর মরণের সময় তোর আর বেঈমান কাফের মুশরিক হয়ে মরতে দেব না, তোকে ইসলামের উপরে তোকে মউত দেব। জোরে বলুন। জানাজার নামাজে আমরা একটা দোয়া বলি না ভাই? এই হানানা বলেন না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা, তারপরে বলেন না, ওয়া কাবীরিনা ওয়া দাকারিনা ওয়া উনসানা, তারপরে হুজুর আর জানি না, তাই তো নাকি? এখান থেকে বাইকে 100 কিলোমিটার 500 টাকা তেল ভরে সেই জানাজার নামাজ পড়তে গেছে, সেই কেশপুর চলে গেছে। তাই গিয়েছিস যা ভাই, জেনে তো যাবি নাকি? পরীক্ষা দিতে গেছে কেউ যদি সিলেবাস না কমপ্লিট করে যায়, ইতিহাস পড়া হবে, ভূগোল পরীক্ষা পড়ে চলে গেছে, ইতিহাস পরীক্ষা অঙ্ক করে চলে গেছে, পাস করবে? বলেন না। শুনেছে আমার ঠাকুরদা, এই চাচা তো শ্বশুর মারা গেছে, বাইক নিয়েছে, হেলমেট নিয়েছে, বিবিকে পিছনে নিয়ে পো পো করে ছুটে। জোহরের নামাজ হচ্ছে মসজিদে, শুনে রাখো, জোহরের নামাজ হচ্ছে মসজিদে, নামাজ পড়ে নাই, ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করো, বেনামাজি ফরজ নামাজ পড়ে নাই, তার জানাজার নামাজ হবে না। আল্লাহু আকবার। যা আছে কপালে, লাশ সামনে রেখে খালি আকাশের দিকে তাকাচ্ছে, যেন কোরআন নাজিল হচ্ছে। কি বুঝলেন? জানাজার নামাজে তাকবীর হলো 4টি, দোয়া হলো 3টি। মনে থাকবে? এই কথা মনে থাকবে? তাকবীর হলো 4টি, দোয়া হলো, জোরে বলো। সারা জীবন তো লোকের জানাজা পড়তে গেছো, জীবনে কোনোদিন শিখে যাও নাই, আজকে শিখে নাও। আর মসজিদে যখন সাথীরা আসবে শিখে নেবে, ইমাম সাহেবের কাছে বসে জানাজা নামাজটা শিখে নেবে। প্রথমে আল্লাহু আকবার বলে পড়তে হয় দোয়া সানা। আল্লাহু আকবার বলে কি পড়তে হয়? তারপরে আল্লাহু আকবার বলার পরে দরুদ শরীফ, তারপরে আল্লাহু আকবার বলার পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া দাকারিনা ওয়া উনসানা। কি সুন্দর দোয়া, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে ক্ষমা করো, জীবিতদেরকে ক্ষমা করো, মাইয়েতকে ক্ষমা করো, যত ছোট আছে ক্ষমা করো, বড়দেরকে ক্ষমা করো, নারীদেরকে ক্ষমা করো, পুরুষদেরকে ক্ষমা করো। আয় আল্লাহ, আমার মৃত্যু যখন আসবে তুমি মুসলমান হিসাবে মৃত্যু দিও, ইসলামের উপরে তুমি আমাকে বাঁচিয়ে রেখো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহই আলাল ইসলাম, যতদিন জিন্দেগিতে রাখবে তুমি ইসলামের উপরও বাঁচিয়ে রেখো। আর মরণের সময় ঈমান নিয়ে তোমার কাছে ডেকে নিও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো মরণের সময় ঈমান নিয়ে যদি মরতে হয়, তাহলে এখন থেকে সময় আছে, ওযু করে মসজিদে ঢুকে যাও, এখনো সময় আছে, দেশটা পাল্টে ফেলো, আর না বাদ থেকো না, এখনো সময় আছে, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক তৈরি করো, এখনো সময় আছে, আল্লাহর কিতাবটা নিয়ে বসে যাও, এখনো সময় আছে, রাত্রিবেলা কেঁদে 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 আল্লাহকে রাজি করাও। আল্লাহ যদি রাজি, বিশ্বের সব মাখলুক তোমার উপরে হয়ে যাবে রাজি। আল্লাহ যখন রাজি হবে না, তোমার বউ আর তোমার কোলের কাছে থাকবে কিন্তু শান্তি দেবে না। আল্লাহ যখন রাজি হবে না, দোকানে বসে মাল বিক্রি করবে, লাভ করবে, কিন্তু ভোগ করতে পারবে না। আজ তো আল্লাহ আমাদের উপরে রাজি নেই। কি বলছেন? আল্লাহ আমাদের উপরে রাজি নেই কেন? পদে 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 আল্লাহর আইনের অবাধ্যতা হয়েছে, যেমন খুশি তেমন সেজেছে। তাই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যেন মরো না।
আর কিয়ামতের দিন জান্নাত কাদের দেবে জানেন? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে হাসরের ময়দানে যেদিন কোটি 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 বান্দা হবে, মানুষ সেদিন পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক বলবে ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তো আল্লাহ যখন বলবে বান্দার চিন্তা নাই, ভয় নাই, এ বান্দার তখন আর কোনো টেনশন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোন বান্দাকে বলবে? সুদখোরকে বলবে না, জুয়াখোরকে বলবে না, যারা মেয়ের জমি দেয় নাই তাদেরকে কখনো না, যারা নামাজকে ফাঁকি দিয়েছে তাদের জন্য আল্লাহ এমন কথা বলবে না। রমজান মাসে দিনের বেলা ঘরের মধ্যে চাদর বিছিয়ে, কম্বল বিছিয়ে, ঘরের মধ্যে কাপড় টাইয়ে দিয়ে কুকুরের মতো ম্যাচ ম্যাচ করে খেয়েছে যারা, আর বুঝেছে আমি একদম পাকা ইমানদার, মাগরিবের সময় আবার নিমের দাঁতন নিয়ে মেসওয়াক করছে, লোক জিজ্ঞাসা করছে ভাই রোজা করছিস? তো লজ্জা শরম নাই? জিজ্ঞাসা করছি দেখতে পাচ্ছি না মেসওয়াক করছি। একে রোজা করে নাই, ফের নিতে পারে কি আছে না নাই? আমি এক জায়গায় ছিলাম, নাম বলবো না, সেখানে রমজান মাসে এক সপ্তাহ ছিলাম। ভোরের বেলা স্বামী স্ত্রী দুজনে উঠে সাহারি খেয়ে নিত, আবার দুবেলা খেত। পরে বললাম ব্যাপারটা কি, বলে লোক যাতে না বুঝতে পারে যে এরা রোজা করছে না, এটা লোক যেন বুঝতে না পারে। চিন্তা করতে পারছে? সারা জীবন আল্লাহর নাফরমানি, এই বান্দাকে আল্লাহ ডাকবে? ডাকবে না। আল্লাহ ডাকবে তাদের যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে হাজির হয়েছে তাদের। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আপনারা এসেছেন কার ডাকে? আল্লাহর ডাকে। এই গ্রামের কমিটি সুন্দর একটা অনুষ্ঠান করেছে, অ্যানাউন্স করেছে, পোস্টার ছাপিয়েছে, প্যান্ডেল করেছে, মাইকিং করেছে, আপনাদের বারবার আমন্ত্রণ করেছে, তবে তো এসেছেন নাকি বলেন? ডেকেছেন তাই এসেছেন, যদি না আসতেন আপনি কখনো এই জলসার শ্রোতা হতে পারতেন না। যারা চাকরির পরীক্ষা দেয় না তারা কখনো কি পরীক্ষার চাকরির পরে যে বেতন তারা পাবে? জোরে বলেন, পাবে না। লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিলআপ যারা করে নাই, ভান্ডারের টাকা যখন ঢুকবে তাদের বউ টাকা পাবে? পাবে না। যখন সরকার জমির জন্য টাকা দিচ্ছে, যারা ফর্ম ফিলআপ করে নাই তারা টাকা পাবে? পাবে না। দিনে 5 বার করে প্রত্যেকটা মসজিদ থেকে মুয়াজ্জিন সাবধান করে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, চলে 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 আয়, হাইয়া আলাস সালাহ, চলে আয়, আল্লাহর ঘরে আয়, নামাজের দিকে চলে আয়। এই ডেকেছে না ডাকে না? মুয়াজ্জিনের কি স্বার্থ ছিল ভোরবেলা উঠে চিল্লানো? মুয়াজ্জিনে কি ভূত চেপেছে না জিন চেপেছে নাকি দানব হয়ে গেছে? হাইয়া আলাস সালাহ, কি দরকার চিল্লানো? এই 5 বার করে চিল্লাচ্ছে কানের কাছে। আজকে রাগ হচ্ছে না, আজকের বিরক্ত হচ্ছে, যেই ঘুমাই খালি আজান দেয়। জোহরের সময় সবে শুইছে আজান, মাইকটা ঘুরো, আসরের সময় ফের আজান দিচ্ছে, মাগরিবের সময় ফের আজান, রাত্রিবেলা সবে টিভি দেখতে বসেছে ফের আজান, এই টিভিটা বন্ধ কর, খালি আজান। আজকে রাগ হচ্ছে আল্লাহর আজান শুনে, কিয়ামতের দিন সেদিন আফসোস করে হাতটা মুখের মধ্যে ভরে দেবে। কোরআন দিয়ে কি বলবে জানেন? ওয়ায়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিযু ফুলানান খলিলা। এটা 19 পারা প্রথম পৃষ্ঠা, সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সেদিন জালেম ব্যক্তিগুলি মুখের মধ্যে আঙ্গুল ভরে দেবে,
যখন তার ভাই নামাজ পড়ে জান্নাতি হয়েছে, যখন তার একই পাড়ার লোক কোরআন পড়ে দিনের উপরে ইসলামের উপরে চলে আল্লাহ জান্নাতের দিকে যখন চলে যাচ্ছে, আর এর সামনে যখন জাহান্নামের আগুন দেখতে পাবে, সেদিন আফসোস করে বলবে ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কেন রাসূলের দলে ছিলাম না। রাসূলের সাথীরা যারা কোরআন বুঝিয়েছে, যারা কোরআন শিখিয়েছে, নিজে খেয়ে যারা কোরআন মানুষের পাড়ায় পাড়ায় পৌঁছেছে, মসজিদ থেকে চিৎকার করেছে, আলেম ওলামারা নবীদের ওয়ারিসরা যারা হাতে ধরে পায়ে ধরে মানুষকে সুদের কারবার বন্ধ করে আল্লাহর দিকে ফিরে আসতে বলেছে, কেন তাদের সাথী ছিলাম না? আর যাদের সাথে ছিলাম আজকের তাদের কাউকে দেখতে পাচ্ছি না। যাদের মাথার ফুনিয়ে মরে করেছি জান্নাতে চলে যাব, যাদের দোয়া নিয়ে ভেবেছি জান্নাতে এরা পৌঁছে দেবে, যাদের পিছনে তাকবীর দিয়ে ছুটেছিলাম, বড় মুরগি আর ছাগল খাইয়েছিলাম, টাকা নিয়ে, বড় মাছ নিয়ে, বড় ছাগল গরু নিয়ে, যাদের পায়ের কাছে ফেলে আমরা এরা জান্নাতের ঠিকাদার, এরা জান্নাতে যাবে, এরা হকের উপরে আছে, আমরা এদের দামাম ধরে চলে যাব, এই তাকবীর দিয়ে প্যান্ডেল ফাটিয়ে যাদের 30,000 টাকা দিয়েছিলাম, আল্লাহ কাউকে দেখতে পাচ্ছিলাম না। কেন ভুল করে সর্বনাশ করে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করলাম? কেন রাসূলের সাথীদের সাথে গেলাম না? কেন মসজিদের কাতারে বসলাম না? কেন কোরআনটা জানলাম না? কেন নবীর সুন্নাত অনুযায়ী চললাম না? যদি মুসলমান হয়ে মরতাম আজকের জাহান্নামে যাওয়া হতো না। পরীক্ষার আগে মাস্টার নোট দেয় না? তাড়াতাড়ি বলেন, এই এটা করে আসবি, 1 এর ক, 3 এর খ, 2 এর ঘ, বলেছে না বলে নাই? 4টে পড়ে এসো, 3টে পড়বে, 5টা পড়ে এসো, 1টা পড়বে, 6টা পড়ে এসো, 10 নম্বরের 1টা পড়বে, বলে নাই? দাগ দিয়ে দিয়েছে, গোল গোল করে মার্ক করে দিয়েছে, বাড়ি এসে বইটা রাখ তো, মাস্টারের কথা রাখ, চল মাঠে যাই। পরীক্ষার আগের দিন রাত্রে খালি চোখ থেকে বড় বড় লাল হয়ে গেছে, কোনটা পড়বো কোনটা পড়বো কোনটা পড়বো, মাথায় বু 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 করে ঘুরছে। সকালবেলা পুকুরে লেবে ঠান্ডা পানি একদম ছাগলের মতো চ্যাং করে গোসল করে চলে এসেছে। গোসল করে সেই কালো মুরগি, সাদা ডিম, ভিটামিন বি কমপ্লেক্সের মাল ফটফট করে দুটো খেয়ে নেয়। এক মুঠো কলম কোন মাজার থেকে নাকি পড়ে দিয়েছে, এই কলম নিয়ে চলে এসেছে। বিসমিল্লাহ বলে একদম পরীক্ষায় গিয়ে দেখছে চোখ পুরো এরকম হয়ে গেছে, বুঝতে পারছে না কোত্থেকে প্রশ্ন এসছে। বার হয়ে এসে বলছে, জানো একটাও কমন আছে? কি আসেনি বলো, যদি বলো না। একটাও প্রশ্ন কমন আসেনি, তার মানে যে মাল আমি পড়েছি ওর মধ্যে আসেনি। ভাই তুই তো সিলেবাস পড়িসনি, তা কমন আসবে কি করে? তো জীবনে জিন্দেগিতে বইয়ের পাতা খুলুনি, জীবনে কোনোদিন ক্লাস করে আসার পরে বাড়িতে যে ছেলেটা বই খুলেনি, একটা কলম চালায়নি, সিলেবাস দেখেনি, ও পরীক্ষা লিখতে পারবে? জোরে বলেন। যদি পিছন থেকে কেউ বলে দেয়, বলছে আউলিয়াউ বাদ, তো পাশের একজন ছাত্র বলছে বাদ মানে কি? বলছে পরে পরে। বলে ভাই এখন বললাম, পরে বলছিস কেন? আরবিতে বাদ, বা আইন দাত, বাদ শব্দের অর্থ হচ্ছে পরে। তো একজন জিজ্ঞাসা করছে, ভাই বাদ মানে কি? বাযুন, বলছে পরে। বলছে আরে এখন বল, তুই পরে পরে করছিস কেন? মাল বুঝতেই পারছে না যে পরে শব্দ বলছি, এটাই বুঝতে পারছে না। কিছু বুঝতে পারছেন? কিছু মাথায় ঢুকছে? সারা জীবন যে সিলেবাস পড়েনি, বই খোলেনি, বই খোলার প্রয়োজন মনে করেনি, সামনে যখন পরীক্ষার প্রশ্নপত্র দেবে কলম চলবে তো? তুমি খচ্চর কোম্পানি, ধাপ্পাবাজ কোম্পানি মনে করছো পাশে টুগলি ম্যানেজ করে, ভিতরে আন্ডারপ্যানে টুগলি, বুক পকেটে টুগলি, ঘাড়ের মধ্যে টুগলি, এই উরুতে টুগলি লিখে নিয়ে গিয়ে পাস করব, পাস হবে? ধরতে পেলে খাতা পুরো একদম আরে করে ঘাড় ধরে বার করে দেবে। তোমার সিলেবাস ছিল কোরআন, তোমার সিলেবাস ছিল হাদিস, এ দুটি নবী 1400 বছর আগে ছেড়ে দিয়ে গেছে। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবী সিলেবাস দিয়ে গেছে না দেয় নাই? জোরে বলুন।
আর বেশিক্ষণ কষ্ট দেব না, সত্যটা জেনে যাও যেন আখিরাতে ফাঁসতে হয় না। নবী তো বললেন তারাকতু ফিকুম আমরাইনি, ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে দুটি জিনিস। দুটি মানে কি কি? একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা সুন্নাত রাসূলিহি, আমি নবী আমার সুন্নাত। দুটোকে মজবুত করে যদি ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদেরকে কেউ কখনো গোমরাহি করে জাহান্নামে ফেলতে পারবে না। আজ মুসলমান কোরআন ওয়ালাদের সাথে মিশতে চায় না, কোরআন যারা শেখাচ্ছে তাদের কাছে বসতে চায় না, যারা হাত ধরে কোরআনের পাতা উল্টে সিলেবাসটা শিখিয়ে দিচ্ছে, প্রশ্ন জাহান্নামে কোনটা আসবে, কবরের প্রশ্ন কোনটা হবে, আখিরাতে কোন প্রশ্নটা কমন আসবে, এরা হাত ধরে পাতা ধরে খাতা ধরে শিখিয়ে দিচ্ছে। এখনো বাংলার কিছু নাদান কোরআন শেখানো ওলাদের সঙ্গে থাকে না, আলেমদের সোহবতে মেশে না, মসজিদের ইমামের সাথে কখনো মিশতে চায় না। আর যারা বছরে এসে একদিন খালি বলেছে ভাই আমাদের পাটি পে দিলে তো জান্নাত দেব, আমাদের বাপের কবরে ধুলো যদি কপালে একবার মেখে নিস। কালকের হুগলি জেলায় একটা জায়গায় প্রোগ্রাম ছিল, থানার নাম খানাকুলা, আর বলবো না। পাশে দেখি একটা কবর আছে, কবরে দেখি ঘোড়া আছে। আল্লাহর ওলির কবরে ঘোড়া কি করছে ভাই? জোরে বলো, ঘোড়ার সাথে কবরের কি সম্পর্ক? কবরে গিয়ে দেখি নারীরা গড়াগড়ি খাচ্ছে আর মুখে ধুলো মাখছে। আল্লাহর কসম করে বলছি, কবরে গিয়ে গড়াগড়ি খায় যারা, ধুলো মাখে যারা, কবরে আল্লাহর ওলি কিংবা পীর কিংবা মৃত ব্যক্তি, তিনি কিছু করতে পারে, তিনি কিছু দিতে পারে, তিনি আমার ভাগ্য পাল্টাতে পারে, তিনি আমার সন্তান দিতে পারে, আমার ছেলের পরীক্ষা WBCS পরীক্ষা চান্স করিয়ে দিতে পারে, আমার ছেলেটার ভাগ্য পাল্টে দিতে পারে কবরওয়ালা। এটা বিশ্বাস করে যারা, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন তারা। কারণ এই কাজগুলো কার? জোরে বলেন। সবকিছু করেন কে? জোরে বলতে হবে। মনে হয় লোক খেপে গেছে, আমার উপর খেপে গেছে নাকি? সবকিছু করেন কে? আল্লাহ যদি সবকিছু পারে তো কবরের ধুলো উঠলো কি করে মুখের মধ্যে? আবার সেদিন একটা জায়গায় গিয়ে দেখছি, বললে এখানে একটা হুজুর আছে, ছাগল পড়ে দেয়। কি পড়ে দেয়? ছাগল পড়ে দেয়। সমস্যা আবার কত রকম বিভ্রান্ত গোমরা দেখবো, ছাগল পড়ে দিচ্ছে। এই হুগলি জেলায় একটা হুজুর আছে, ছাগল পড়ে দেয়। পবিত্র ছাগল মুবারক, ছাগল মুবারক, ছাগল পড়ে দিল। মনে রাখবেন, পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। কথা মনে থাকবে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যবসায়ী কখনো পীর হয় না, আর পীর কখনো ধর্ম ব্যবসা করে না। ছাগল পড়ে দিচ্ছে হুজুর, ওই ছাগলটা নিয়ে জবাই করে পিস পিস করে গোটা পাড়ার লোক অল্প অল্প করে বরকত মনে করে খাচ্ছে। আমি নিজে কানে শুনে দেখে এসে আপনাকে বলছি, মিথ্যা কথা বলার কোনো দরকার নাই। ওই ছাগলটা খেয়ে, ছাগলের সবকিছু খায় না, কিছু কিছু মাল বাদ যায়। সব মাল ছাগলের সব জিনিস হালাল? পায়ের কিছু অংশ, লেজের কিছু অংশ, আর অন্যান্য যে অংশগুলো আছে বুঝে নেন, ওইগুলো যেখানে সেখানে ফেলে না, ওটা বরকত, পেশাবের জায়গাটা বরকত। ছাগলের গোবর, ছাগলের এই যে লেদি, ওগুলো নিয়ে পবিত্র স্থানে ফেলে দিয়ে আসে। আর ছাগলটা খাওয়ার পরে 3 দিন আর কোনো মাংস খায় না, নিরামিষ। বললে কেন? এই ছাগলটা নাকি বরকতের ছাগল, হুজুর পড়ে দিয়েছে তাই। কিরকম ঈমান মুসলমানের চিন্তা করেন। যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তখন তার কাছে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কি বলছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আর কোন কবর, আর কোন মাজার, আর কোন পীর, আর কোন ব্যক্তি আমার লাভ এবং ক্ষতি কেউ করতে পারেন না, একমাত্র কে ছাড়া? আল্লাহ। সমস্ত পীরদেরকে আমি মাথায় রাখি, তারা সম্মানের। অনেক হক্কানি পীর যাদের দ্বারা ইসলাম সারা বিশ্বে প্রচার হয়েছে, বলুন সুবহানাল্লাহ।
কিন্তু সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরের চাদর, তার কাছে গিয়ে মাথা নিচু করা, তার কাছে গিয়ে কাঁদা, এমনকি মহিলারা গিয়ে কবরে শুয়ে আছে। কোথায় শুয়ে আছে? কবরে। কেন শুয়ে আছে কবরে? না কবর থেকে যিনি আছেন উনি আমার রোগ সুস্থ করে দিতে পারেন। তাহলে কবরে গেলে যদি রোগ সুস্থ হবে, হসপিটাল গুলো তাহলে ভেঙে উড়িয়ে দাও ভাই। কি বলছেন আপনারা বলেন? কবরে গেলে যদি পরীক্ষায় পাস করা যেত তাহলে আর বই পড়বো কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ছাড়া আমার কোনো লাভ ক্ষতির মালিক কেউ নাই, এই বিশ্বাসটা আছে সবার? আছে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া আমার জীবনের কোনো সামান্য ক্ষতি কেউ করতে পারবে না, এই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই ঈমান নিয়ে কবরে গেলে তবে তুমি মুসলমান। আর যদি মনে করো না, এই কবরস্থানের পাশ থেকে জোরে গাড়ি চালিয়ে গেলে যদি অ্যাক্সিডেন্ট করে দেয়, এটা ঈমান নাই, এটা মুশরিক। এ ব্যক্তি মনে করে যে কবরওয়ালা আমার ভাগ্যটা পাল্টে দিতে পারে। আমি কোনো পীরের বিরোধী নই, সমস্ত হক্কানি পীরদেরকে সম্মান করি, কিন্তু কোন পীর সাহেব, কোন খাজা রহমতুল্লাহ যত বড় আল্লাহর ওলি হোক, তিনি কোন মানুষের কল্যাণ এবং অকল্যাণ করার ক্ষমতা রাখেন না। আসতে বললেন কেন? জোরে বলেন। সেজন্য বিপদ মুসিবতে পড়ে আমরা আগে কোথায় যাব? মসজিদে। আগে কার কাছে সহযোগিতা চাইবো? আল্লাহর কাছে। চাদর যদি দিতে হয়, ইয়েতিমের চাদর দাও, বিধবাদের চাদর দাও, দুস্থ ব্যক্তির শরীরে চাদর দাও। প্রত্যেকটা মাজারে দেখবেন 10টা 12টা করে ভিক্ষুক আছে। আছে না? এই আছে না নাই? কোনদিন দেখেছেন এই ভিক্ষুক গুলো থালা নিয়ে, বাটি নিয়ে, গ্লাস নিয়ে মানুষের কাছে হাত না পেতে, ভিক্ষুক খয়রাতি, হাত পা ভাঙা, কানা, হ্যান্ডিক্যাপ, এরা গিয়ে কবরের পাশে বাবা কিছু দাও বলেছে? কোনদিন বলেছে? বলে না। কেন? ভিক্ষুকদের বিশ্বাস, ভিক্ষুকদের ঈমান, ভিক্ষুকদের ইয়াকিন হলো আল্লাহর যত বড় পীর হোক, যত বড় ওলি হোক, তিনি কবর থেকে সামান্য ছোট 1 টাকা দেওয়ার মতো ক্ষমতা তার, জোরে বলেন, নাই। যদি থাকতো ভিক্ষুকরা তাহলে বিল গেটসের মতো ধনী হয়ে যেত। তারা চাইছে জীবিত ব্যক্তি, বাবা এসছে কোত্থেকে? বাংলা থেকে, দাও 500 টাকা দাও। ভিক্ষুকরা মানুষের কাছে চায় না? চায় না। তারা কবরওয়ালার কাছে চায় না। আর অসংখ্য মুসলমান এখনো বউকে নিয়ে আজমির শরীফে যায়। এখনো কিছু মুসলমান আছে কবরওয়ালার কাছে গিয়ে ফরিয়াদ করে, ইয়া খাজা মেরে মকতব কো পূরণ কর দিয়া। মনে রাখবেন, আল্লাহর ওলি, আল্লাহর পীরদের কবর জিয়ারত করলে সওয়াব আছে না নাই? আছে। কিন্তু সেখানে গিয়ে যদি সহযোগিতা চান, তার কাছে কোনো উপকার হিসাবে পেতে যান, এটা শিরক। এটার নাম কি? শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, জিনা করেছেন, সারা জীবন যত অপরাধ করেছেন, নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করতে পারেন। কিন্তু আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ করতে পারে, কেউ দিতে পারে, কেউ শুনতে পারে, এটা মনে করার নাম শিরক। আর এই রকম অপরাধ করে যদি তওবা না করে কবরে যায়, জীবনে কখনো এই ব্যক্তি জান্নাতে যাবে না। সেজন্য মুসলমানদের কবর লাগে না, মুসলমানদের মসজিদ লাগে। কোন দিকে যাব? মাজারের দিকে না মসজিদের দিকে? জোরে বলেন। মসজিদ। আমাদের মসজিদের প্রয়োজন ভাই, কোরআনের প্রয়োজন ভাই, মাজারের কোনো প্রয়োজন আমাদের নাই। কবরস্থান ভালো, আল্লাহর ওলিরা ভালো, আল্লাহর পীরেরা ভালো, তারা জীবনে কোনোদিন এই সমস্ত বলে যায়নি। আসলে ভুল কাদের জানেন? এই হাক্কানি পীর, হাক্কানি ওলিদের পাশে কিছু চামচা পোষা থাকে। কি থাকে? যারা বলে বাবা, ও বাবা, আমার পীর সাহেবেরা তো কেরামতি বাবা,
তিনি কবর থেকে শুয়ে শুয়ে মুরিদের অবস্থা জানে, মুরিদের ভালো করতে পারে, তার ভক্তদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। আমার পীর সাহেব কবরে জিন্দা আছে বাবা, তিনি কবর থেকে শুয়ে শুয়ে আমার জীবনে বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। এটা তার আশেপাশে কবরের ভক্তগুলো যখন চিৎকার করে চেঁচামেচি করে বাংলায় প্রচার করছে, লোক ছুটবে না? ছুটবে না? ভুল আল্লাহর ওলিদের নেই, ভুল পীরদের নেই, পাশে কিছু চামচা থাকে, কিছু দালাল থাকে, যারা রুটি রুজির কারবার হিসাবে মাজারটাকে গ্রহণ করেছে ভাই, তারাই পীরদেরকে শিরকের আড্ডা বানিয়ে দেয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জীবনে কখনো ওই সমস্ত ধাপ্পাবাজদের পাল্লায় যেন পড়বে না। সেজন্য বলি আলেম ওলামাদের সঙ্গে মিশবেন, সম্পর্কটা যেন ইমাম সাহেবের সাথে হয় ইনশাআল্লাহ। কার সাথে সম্পর্ক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 119 নম্বর আয়াত সূরা তাওবা। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সাথে থাকো। থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বিশ্বাসী ঈমানদার আল্লাহকে ভয় করো, ন্যায় সংযত সত্য কথা বলো। তুমি যদি ঈমান নিয়ে কবরে যাও, দরগা মাজার থান সবকিছু ছেড়ে এক আল্লাহর কাছে মাথা নিচু করে দাও। কোরআনকে তুমি ধরে নাও, আর মসজিদকে তুমি তোমার সাহায্যের জায়গা হিসাবে বানিয়ে নাও। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। প্রচুর রাত হয়ে গেছে, আর আলোচনা মোটেও বাড়াবো না, 12:30 বেজে গেছে। এবার শেষ করে দেব, কারণ ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় সে জলসার 4 পয়সা দাম নাই। আমি আগেই শুনিয়ে দিয়েছি, ফজরের নামাজ কাজা করে অনেক মুসলমান, সারা রাত শবে বরাতের নামাজ পড়ে। দাম আছে ভাই। যে ব্যক্তি নিজের বাপের কবর জিয়ারত করার টাইম পায় না, সে যদি শ্বশুরের কবর জিয়ারত করে কিরকম ভালো লাগে একবার চিন্তা করো। জীবনে বাপের ভাত দেয় না, আর শ্বশুর আসলে বড় মোরগ কিনে আনে। এরকম ছেলে আছে আপনাদের এলাকায়? এ বলেন না। বউকে কখনো ভালোবাসে না, শালি আসলে হাত ছাড়ে না। এ কিরকম যন্ত্র একবার বোঝো। আল্লাহ মাফ করে দিক, জোরে বলুন আমিন। শালিকে খালি বলছে জল ঈদের দিন বলছে কি খাবি, কি খাই, কোনটা তোর খেতে মন চাইছে। কোনদিন নিজের বিবিকে বলেছেন কোনটা খেতে মন চাইছে? বলে না। নিজের মাকে জীবনে আগে সকাল সকাল ভাত দেয় না, আর শাশুড়ির খবরটা আগে না। এরা কোন হতভাগারে ভাই। তাই আজ থেকে তওবা করে সকলে ফিরে আসব। একটা আয়াতের উপরে অনেক আলোচনা করলাম। কি ছিল আয়াত? আল্লাহকে ভয় করো, করার মতো করো, আর মুসলমান না হয়ে যেন মরো না। মুসলমান হতে গেলে প্রথমে আপনাকে পাক এবং পবিত্র হতে হবে। কি হতে হবে? পাক। পাক পবিত্রটা শিখবেন কোথায়? উলামাদের কাছে, মসজিদে, মজলিসে, কোরআন শেখার মজলিসে বসে ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় ইমাম সাহেব যোগ্য ইমাম পেয়েছেন, ছাত্রদের তৈরি করেছে যোগ্যতা সম্পন্ন ভাবে। এ বাবা, কথা বললে সবকটার উপরে তুলে নেব। যোগ্য ইমামের কাছে আপনারা বসবেন, ছাত্র তৈরি করছে ইমাম। আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেদেরকে যদি আপনি নামাজি, পরেজগার, দিনদার দেখতে চান, তাহলে স্কুলে ভর্তি করে দেওয়ার আগে ওকে মক্তবের কোর্সটা কমপ্লিট করিয়ে নেবেন।
আর যদি বলেন আমার ছেলেকে আমি মাতাল করে গিয়ে কবরে যেতে চাই, আমার ছেলেকে সুদখোর বানিয়ে কবরে যেতে চাই, আমার ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করা পার্টি তৈরি করে কবরে যেতে চাই, আমার ছেলেকে একজন সমাজ বিরোধী তৈরি করে কবরে রেখে যেতে চাই, তাহলে ভাই ওকে আর মক্তবে পড়ানোর দরকার নাই। কিছু বুঝতে পেরেছেন? মৃত্যুর আগে নিজে মুসলমান হয়ে মরবো, আর ছেলেটাকে কোরআন শিখিয়ে মক্তবে কোর্স কমপ্লিট করিয়ে তবে স্কুলে দেব। বলুন ইনশাআল্লাহ। স্কুলে সায়েন্স শেখাবে, জিওগ্রাফি শেখাবে, ম্যাথমেটিক্স শেখাবে, ইংলিশ শেখাবে, কিন্তু আপনার ছেলে কিভাবে প্রকৃত ঈমানওয়ালা হবে এটা জীবনে স্কুলে ট্রেনিং দেবে না। এই ট্রেনিংটা আপনাকে দিতে হবে মক্তবের দ্বারা। আপনার ছেলে পেশাবের সিস্টেমটা শিখবে মক্তব থেকে। ও স্কুল থেকে ঘুরে এসে বাপ মার সঙ্গে কিভাবে কথা বলবে, কোন আচরণ করবে, এটা জীবনে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা দেবে না। এই শিক্ষা দেওয়ার জন্য স্পেশাল রয়েছে, সেটা হচ্ছে মক্তব, সেটা মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। ছেলেটা বিয়ে করবে, সুন্দরী বউ পাবে, বাসরও ঘর হবে সুন্দর, আর ঘুমাবে সুন্দর ভাবে, কিন্তু কাপড়টা নাপাক হয়ে গেলে, চেহারাটা নাপাক, দেহটা নাপাক হয়ে গেলে ওর গোসল করানো, পবিত্র করানো সিস্টেমটা কোন সিলেবাসে নাই। ওটা কিন্তু মক্তবের সিলেবাসে ঠিক লেখা আছে ভাই। কথা মনে থাকবে? যদি ওই সিলেবাসটা কমপ্লিট করেন তাহলে আপনি আপনার সন্তানের হক পালন করেছেন। আর যদি ছেলেকে মাদ্রাসা মক্তব থেকে দূরে সরিয়ে রাখেন, তার দুনিয়া গেল, আখিরাতও গেল। আজকের মতো শেষ আয়াত শুনিয়ে দেব। আল্লাহ পাক কিয়ামতের দিন কাফেরদের যখন জাহান্নামে দেবে না, তখন সেদিন আল্লাহ পাক বলবে, দেখ তোদের সব দিয়েছিলাম, মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীন, ইসলাম সব তোদের কাছে একটা একটা করে দিয়েছিলাম, আজকের কোনো অজুহাত দেখাবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অনেকবার শুনেছেন, কিন্তু কাফেরদেরকে আল্লাহ পাক একবার ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াউম। একদম 28 পারা শেষ পৃষ্ঠায়, পুরো পৃষ্ঠার উপর থেকে আয়াতটা শুরু হচ্ছে তাহরিমে। আল্লাহ পাক শোনাচ্ছে, এ কাফেররা, আজকের কোন ওজুত তোরা দিতে পারবি? বল, তোরা কি বলতে পারবি যে আমরা মসজিদ মাদ্রাসা পাইনি, আলেম ওলামা পাইনি, দ্বীন ইসলাম জানতাম না, কিচ্ছু পাইনি, বলার কোন অজুহাত আমাদের আছে? তাই বক্তব্যর আজ দরকার আছে বলে আমার মনে হয় না, শুধু আমলের দরকার। কিসের দরকার? আমলের দরকার, পাল্টানো দরকার। জীবনটা আমরা পাল্টাবো ইনশাআল্লাহ। বলেন, আজ থেকে কি তওবা করছি, 5 ওয়াক্ত নামাজ পড়বো আগামীতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আজ থেকে বসে কি তওবা করছি, জীবনে আর কখনো আমার মা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, এদের কখনো বেপরদায় বাইরে বার করব না ইনশাআল্লাহ। বলেন, আজ থেকে তওবা করুন, জীবনে কখনো সুদের মাল, হারামের মাল, জুলুমের মাল জীবনে কখনো ভক্ষণ করব না। বলুন ইনশাআল্লাহ।